কালকে কি নিফটি 25,800-র উপরে উঠবে কি মনে হচ্ছে? 25,800-র উপরে কিন্তু আজকে সাস্টেন করতে পারলো না। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে। আমরা নিফটি অ্যানালিসিস করব 14ই জানুয়ারি 2025-26-এর জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি, এবং ভিডিওটা শুরু করার আগে একটা ডিসক্লেমার আপনারা দেখে রাখুন। যে ডিসক্লেমারটি হচ্ছে আমি আমার নিজস্ব অ্যানালিসিস দিচ্ছি, নিজের মতামত রাখছি, এবং তার সঙ্গে এখানে হয়তো কিছু ইন্ডিকেটরকে ব্যবহার করব যেগুলি আমার তৈরি, এবং সেগুলি সাপেক্ষে আপনারা কোনো বাই সেল সিগন্যাল নেবেন না। আপনারা নিজেদের মতো করে অ্যানালিসিস করবেন, ভাবনা চিন্তা করবেন, এবং তারপর ট্রেড নেবেন। তো চলুন এক এক করে প্রত্যেকটা জিনিসকে দেখায়। আমি লাস্ট যে অ্যানালিসিস করেছিলাম সেটি করেছিলাম 9 জানুয়ারি 12 তারিখের জন্য। যদি আপনারা মন দিয়ে সেই ভিডিও দেখে থাকেন তাহলে 12 তারিখের এবং আজকের জন্য আপনারা কিছুটা কাজ করতে পারতেন সেখানে। প্রথমেই দেখুন যে মার্কেট কী জায়গায় দাঁড়িয়ে রয়েছে। মার্কেট দেখুন 732-এ দাঁড়িয়ে রয়েছে, 25,732। ট্রাই যে করেনি তা নয়, ট্রাই করেছিল উপরে ওঠার, এবং সেখান থেকে কিন্তু সে নিচের দিকে পড়েছে টানা, এবং কালকের সাপেক্ষে আজকে মোটামুটিভাবে 60 পয়েন্টের কাছাকাছি 57 পয়েন্টের নিচে ক্লোজিং হয়েছে। দেখুন মার্কেটে কি রয়েছে। প্রিভিয়াস ক্লোজিং দেখুন 790। একটা রুদ্ধশ্বাস উপরের দিকে মুভমেন্ট করেছিল নিফটি, এবং সেখান থেকে আজকের দিনে ওপেন হয়েছে 897, কিন্তু আজকের ডে রেঞ্জ ছিল 603, নিচ অবধি গেছিলো, অনেকটা নিচে নামিয়েছিল, আর উপরে গেছিল মাত্র 899.80। আপনি বুঝতেই পারছেন যে ওপেন হয়েছে 897 আর 899.8, মানে উপর দিক থেকে নিচে সে ধাক্কা খেয়ে নিচের দিকে এসেছে। তো যারা 9 তারিখের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি সেখানে ডেলি ক্যান্ডেলে বা উইকলি ক্যান্ডেলে কয়েকটা কথা বলেছিলাম, যখন বলবো তখন আপনারা দেখবেন। তো এখানে দেখুন এখানে কি করেছে মার্কেট, এই যে একটা সুন্দর, আগের দিন বলেছিলাম যে সাপোর্ট জোন এসে দাঁড়িয়ে রয়েছে মান্থলি ক্যান্ডেল, এখান থেকে একটা পুলব্যাক সে কিন্তু আসতে পারে, যদিও মান্থলি ক্যান্ডেল এখনো শেষ হয়নি। তো 12 তারিখে পুলব্যাক এসেছিলো, তার উপর পর্যন্ত কিছুটা গেছিলো, এবং শেষ অবধি আজকে দেখুন নিচ অবধি। এটা একটা কিন্তু স্ট্রং সাপোর্ট লেভেল, যেটি হচ্ছে 25,400। তার কাজ অবধি কিন্তু মার্কেট ঘুরে গেছে, কাছাকাছি জায়গা পর্যন্ত ঘুরে গিয়ে কিন্তু উপরে এসে দাঁড়িয়ে রয়েছে। আমাদের যে ট্রেন্ড লাইনটা সাপোর্ট রেঞ্জ সেটা কিন্তু এখনও পর্যন্ত ভাঙেনি। সুতরাং মান্থলি ক্যান্ডেলে এখনও দেরি আছে ভাঙতে আজকের দিনের জন্য। তো মান্থলি ক্যান্ডেল তো এখনও শেষ হতে দেরি আছে, 16-17 দিন এখনও সময় আমাদের হাতে রয়েছে। তো আমরা বলতে পারি যে সাপোর্ট রেঞ্জে সাপোর্ট নিচ্ছে। আরও ক্লিয়ারলি কি করতে পারে তার জন্য আমরা উইকলি ক্যান্ডেল দেখছি। তো উইকলি ক্যান্ডেলে দেখুন, উইকলি ক্যান্ডেলে যেহেতু সোমবার দিন আমি অ্যানালিসিস করিনি, আপনারা দেখুন যে এই পর্যন্ত ক্লোজ করেছিল, এবং আমি বলেছিলাম যে উপর দিকে যদি চেষ্টা হয় তাহলে এরা কিন্তু কি করবে, তাই রেজিস্ট্যান্স দেবে, এবং ঠিক সেইভাবেই কিন্তু দেখুন এখানে সে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছে। এই লেভেলটি এবার বাড়িয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে। তো এখানে দেখুন সে রেজিস্ট্যান্স ফেস করেছে, এবং মার্কেট যখন নিচের দিকে এসেছিল সে কিন্তু এক্স্যাক্টলি আমরা আশা করি দেখতে পাচ্ছেন যে আমাদের যে লেভেল করা দিয়ে দেওয়া ছিল সেই লেভেলের একদম নিচ অবধি বটম লাইনে সে কিন্তু সাপোর্ট নিয়েছে, এবং এই ট্রেন্ড লাইনের উপরে কিন্তু আজ পর্যন্ত ক্লোজিং দিয়েছে। এখনও আমাদের হাতে বুধ, বৃহস্পতি এবং শুক্র তিনটি দিন রয়েছে। আমরা মান্থ উইকলি ক্যান্ডেলে কি করে সেটাকে আমাদের দেখার, এবং আমি অনেক সময় আপনাদেরকে এখানে ইন্ডিকেটর দিয়েও হয়তো দেখিয়েছি। তো ইন্ডিকেটর যদি আপনারা দেখতে চান যে আনরাইভেলড কি বলছে, আনরাইভেলডের অনুযায়ী দেখুন আমি বলেছিলাম যে লংয়ের ঠিক নিচে থেকে শর্টের 1 নাম্বার টার্গেটকে 9 তারিখে বলেছিলাম টাচ করেছে। তারপরে 12 এবং 13 মিলিয়ে কি করলো, 12 এবং 13 দেখুন উপরে যাওয়ার সময় ঠিক আমাদের যেটা একটি লেভেল, এগুলো আর শর্ট লেভেল হিসেবে ভাবলেন না, এক একটা লেভেল এক একটা রিজিয়ন। তো এই লেভেলে দেখুন রেজিস্ট্যান্স ফেস করেছে, এবং এই দুটো মিলিয়ে যে সাপোর্ট জোন সেখান থেকে কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করছে। ফার্দার এটা ডাউনে যেতে পারবে না যতক্ষণ না এই লেভেলের নিচে সে কিন্তু স্ট্রংলি ক্লোজ করছে, অর্থাৎ 25,456 নিচে যতক্ষণ পর্যন্ত না ক্লোজ করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে এর নিচে আপনি দেখতে পাবেন না। আর যদি এর নিচে একটা ক্লোজ করে, উইকলি ক্যান্ডেলে যদি ক্লোজ করে, অর্থাৎ 25,450 নিচে
যদি ক্লোজ হয় তাহলে মোটামুটি আমরা আশা থাকতে পারি যে আমাদের এই রেঞ্জে অর্থাৎ 25,021, 24,900 এরকম রেঞ্জে আসতে পারে। আর উপরের দিকে উঠলে তো কোনো কথাই নেই, খুবই ভালো হবে। এটি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স লেভেল, সেটি হচ্ছে 25,870-এর কাছাকাছি। অর্থাৎ ওই যে আমি বলি 800 থেকে 860-70 পর্যন্ত যে রিজিয়নটা, সেই রিজিয়নটা কিন্তু এবার ভেঙে যেহেতু দিয়েছে, সুতরাং এটি এখন শক্তিশালী রেজিস্ট্যান্সে পরিণত হয়ে রয়েছে উইকলি ক্যান্ডেলের সাপেক্ষে। চলুন আমাদের ডেলি ক্যান্ডেলটাকে একটা ভালো করে বোঝার চেষ্টা করি। আপনারা যারা 9 তারিখে দেখেছিলেন, আমি ডেলি ক্যান্ডেলকে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম। এই জায়গাটাতে ক্লোজিং দিয়েছিল এবং আমাদের এই যে ডাউন ট্রেন্ড চ্যানেলটি, সেই ডাউন ট্রেন্ড চ্যানেলটি এই পর্যন্ত ছিল, আমি বাড়িয়ে নিয়েছিলাম। আমাদের দেখুন সে বাড়িয়ে নিয়ে যাবার পর 12 তারিখে সে কী করলো, একদম এর শেষ প্রথম বিন্দুতে এবং এখানে মিলে যে রেজিস্ট্যান্স আছে, সেই সাপোর্ট আছে, সেই সাপোর্ট থেকে একদম শক্তিশালী সাপোর্ট নিয়ে মার্কেট উঠেছিল এবং ওঠার পর দেখুন এই রেঞ্জটা কিন্তু ভাঙতে পারেনি। যদি আপনারা ডেলি ক্যান্ডেল দেখেন তাহলে আমি সেখানেও এটাও উল্লেখ করেছিলাম যে 26,000কে ভেঙে, 26,000 যেহেতু একটি গুরুত্বপূর্ণ লেভেল ছিল, সাইকোলজিক্যাল লেভেল, তো 26,000কে ভেঙে মার্কেট যখন এসেছে, যদি তাকে আরও ভালো করে নিচে যেতে হয় তাহলে কিন্তু 26,000-এর ধার অবধি এবং পরে 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখবেন যে আমি দেখাবো 25,922-এর একটা লেভেল ছিল, সেই 25,922 পর্যন্ত কিন্তু একটা কাছাকাছি অবধি যেয়ে সে যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু পারফেক্ট হবে। তো সে একটা পুল ব্যাকের কথা আগের দিনে আমি বলছিলাম, সেই পুল ব্যাকটা কিন্তু এসেছে স্বাভাবিকভাবেই। আসলে কি হয়, পুল ব্যাকটা আমার কথা মতো যে এসেছে তা নয়, 5-5টা দিন লালে বন্ধ হয়েছিল। তো 5-5টা দিন লালে বন্ধ হয়েছে, যারা এটাকে মার্কেটকে শর্ট করেছিল তারা যদি কিছুটা প্রফিট বুকিং করে স্বাভাবিকভাবে উপরের দিকে আসে। সুতরাং সেই স্বাভাবিকভাবে উপরের দিকে এই ব্যাপারটা এসেছে এবং তারা আবার নিজে যে যখন প্রফিট বুকিং করে নিলেন তখন আবার স্বাভাবিকভাবে নিচে এসেছে। এতে ভয় পাবারও কিছু নেই, কিন্তু খুব ভালো হতো যদি 25,800-র উপরে ক্লোজিংটা দিতে পারতো। এই 25,800-র উপরে যদি ক্লোজিং হতো আমাদের খুব মন্দ হতো না, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল, তার উপরে ক্লোজিং দিতে ভালো লাগতো। কিন্তু তার উপর ওঠার চেষ্টা করেছিল, মার্কেটকে কিন্তু তার নিচে নামিয়ে দিল। কিন্তু এই যে লোটাকে অন্ততপক্ষে বায়ার্সটা একটুখানি উপরে তুলে নিয়ে গেছে, সেটাই আমাদের আলো। এখন কালকে কোথায় ওপেন হচ্ছে ভালো করে দেখুন এবং কোথায় সাস্টেন হওয়ার চেষ্টা করছে। 25,800-র উপরে যদি ওপেন হয় এবং তার উপরে যদি মার্কেট থাকার চেষ্টা করে তাহলে আমরা আশাবাদী থাকতে পারি মার্কেটকে আবার 26,000-এ দেখার জন্য। আর যদি মার্কেট যেখানে ক্লোজ হয়েছে 25,800-র নিচে, তার কাছাকাছি যদি এত দূর নিচে আসে তখন কিন্তু এর রেজিস্ট্যান্স দেবে এবং সেক্ষেত্রে মার্কেট কিন্তু নিচের দিকে এলেও আসতে পারে। তবে বায়ার্সরা মার্কেটকে আর এর নিচে যেতে দিচ্ছে না, এখান থেকে তাকে তুলে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু ভালো লক্ষণ। এবারে চলে আসুন, আমরা তো এটা আমাদের লেভেলগুলোর সাপেক্ষে দেখলাম। এবার এক এক করে আমি আপনাদেরকে বারবার করে দেখুন, এই একটা রেঞ্জের কথা বলছিলাম যে এই প্রথম দিনে যে তার নিচে কিন্তু নেমেছে, এখন দেখুন তার উপরে উঠিয়েছে তার পরের দিনে এবং নিচের দিনে কিন্তু এখানে একটা সাপোর্টের জায়গাতে রয়েছে। মনে করে দেখুন, আমি কথাও বলেছিলাম যে এখানে স্টপ, এই যে অঞ্চলটা যখন ভেঙেছিল, আর 9 তারিখের গল্প বলেছিলাম, তখন আমি বলেছিলাম যে এখানে এই 450 আমাদের 25,000, 450, 25,460 এই রেঞ্জে মোটামুটিভাবে যেটি আমি দেখতে পেয়েছিলাম। তো সেখানে একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন আছে, আপনারা একবার চেক করতে পারেন, আমি সে কথা বলেছিলাম। তো মার্কেট সেই দিনে কি করলো, এখানে এলো, কারণ আপনি দেখতে পাচ্ছেন এই যখন উপরের দিকে যাচ্ছিল এখানে একবার থেমেছে, অর্থাৎ স্টপ নিয়েছে। মার্কেট যখন আবার উঠছিল এখানে দেখুন একটা গ্যাপ আপ করলো কারণ এখানে শক্তিশালী একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেটি জাম্প করে তুললো। যখন উপর থেকে আবার নিচে নামলো তখন এখানে কি করলো না, আবার এখানে স্টপ নিল বা সাপোর্ট নিল মার্কেট এবং উপরে দিকে গেল। তাকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে, যখন সে আবার নিচের দিকে নামার চেষ্টা করছে সাধারণভাবে সে এখানে একটা স্টপ নেবে, এখানে একটা সাপোর্ট নেবে, এটাই কিন্তু উপযুক্ত, এটাই কিন্তু উচিত। তো সেই জিনিসটা হতে পারে বলেই এই জায়গাটাতে মোটামুটিভাবে আমাদের লেভেল যেটা ছিল, এবং আমরা দেখলাম যে 12 তারিখে সুন্দরভাবে সেই রিজিয়নে কি করলো না, সাপোর্ট নিয়ে মার্কেট উঠলো। এখন যতক্ষণ না
এই রেঞ্জটাকে যতক্ষণ না সে গিলে খাচ্ছে, নিচের দিকে নামছে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে পারি না, নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারি না, এটি সাপোর্ট হিসেবে থাকবে। তেমনিভাবে একদম সাদা চোখে যদি মার্কেটকে দেখেন, তাহলে মার্কেটকে বারে বারে দেখুন, এই যে আমি দাগ দিচ্ছি মোটামুটিভাবে এই রেঞ্জটাকে তাকিয়ে দেখুন, এই রেঞ্জে কিন্তু কয়েকবার যে মার্কেট নিচে আসেনি তা নয়, এসেছে, কিন্তু মোটামুটিভাবে এই যে রিজিয়নটা, এই রিজিয়নে কিন্তু একটা গুরুত্বপূর্ণভাবে মার্কেট কি করেছে, মার্কেট প্লে করেছে। তাকিয়ে দেখুন, মার্কেট কিন্তু নেমেছে, আবার উঠেছে, আবার সাস্টেন করেছে, আবার উঠেছে, বারবার কিন্তু এই লেভেলটাকে সে মেনটেন করেছে। আজ সেই লেভেল থেকেই কিন্তু মার্কেট কি করলো, রিজেকশন পেল, মার্কেট রিজেকশন পেল এবং মার্কেট নিচের দিকে এলো। সুতরাং মার্কেট এই যে দুটো রেঞ্জের মধ্যে থাকলো, অর্থাৎ মোটামুটিভাবে আপনি বলতে পারেন 25,450 আর উপরের দিকে ধরতে পারেন 25,900 কাছাকাছি পর্যন্ত, এই বড় রেঞ্জের মধ্যে মার্কেট কিন্তু আমাদের বড় স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে আপনি মনে করতে পারেন। এবং আমি আপনাদেরকে আত্মা ইন্ডিকেটর দেখিয়েছিলাম, তাতেও আপনারা দেখেছিলেন, সেখানে আমাদের যদি অন করি তাহলে এটাকে ভেঙেছে এবং ভেঙে যাবার পর আমি তখনই বলেছিলাম যদি খুব গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই লেভেল পর্যন্ত কিন্তু যাবে, অর্থাৎ 26,000-এর কাছ অবধি। কিন্তু তারও নিচে আরও একটি গুরুত্বপূর্ণ লেভেল আছে, যে জায়গাটা দাগ দিলাম সেটাই ছিল 25,900। তো সে 25,900 কাছাকাছি কিন্তু সে ধাক্কা খেয়ে মার্কেটের নিচে নামতে লাগলো, তার উপর পর্যন্ত সে কিন্তু গেলই না। আমরা যদি আনরাইভালড ইন্ডিকেটারে দেখেন এবং তার লেভেলগুলোকে চেক করেন, যেটা আপনারা আগে দেখেছিলেন, তাহলে দেখবেন যে এটা তো আপনারা দেখেছিলেন 12 তারিখে, 9 তারিখে যখন দেখেছিলাম তখন বলেছিলাম যে 3 এবং 4 মিলিয়ে যে সাপোর্ট জোন সেই পর্যন্ত এসে রয়েছে। এর নিচে যদি খোলে তাহলে কিন্তু এরা রয়েছে যেখান থেকে সাপোর্ট নিতে পারে। 12 তারিখে দেখুন ডট টু ডট এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট গেছে এবং আজকে আসার আলো যেটা, এর উপরে ক্লোজ করলেও মার্কেট চেষ্টা করেছিল কাছে যেতে, কিন্তু এই 922, কেন আমি এই 922 রেঞ্জে বলেছিলাম যে 900 কাছাকাছি এই একটা গুরুত্বপূর্ণ লেভেলকে আসার পর দেখুন রিটেস্ট করে নিচে নেমেছে। সুতরাং যদি পুল ব্যাক আসে দেখুন হয়তো 922-এর কাছাকাছি যেতে পারে, ঠিক 900-র কাছাকাছি অবধি মার্কেট কিন্তু গিয়ে সেখান থেকে ধাক্কা খেয়েছিল, তার নিচে গিয়েছিল। কিন্তু এই যে গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে 25,721 থেকে 25,670 অ্যাকর্ডিং টু দিস ইন্ডিকেটর, তো তারা কিন্তু কি করেছে, এখানে কিন্তু ক্লিয়ার কাট এই ক্যান্ডেল কিন্তু সাপোর্ট নিয়েছে। অর্থাৎ এখানকার যে বায়ার্সরা ছিলেন সেই বায়ার্সটা কিন্তু এই লেভেলটাকে ধরে নিতে চাইছেন। ইনস্টিটিউশনাল যে লেভেল, ইনস্টিটিউশনাল লেভেল কিন্তু আপাতত যে রিসেন্ট লেভেল সেটা কিন্তু এটি সাপোর্ট লেভেল এবং এই 922 এই অঞ্চলটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেলগুলো আপনাদের সামনে আঁকায় রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এরপর আপনারা যদি সিঙ্গেল ইন্ডিকেটর দেখেন তো তার সাপেক্ষেও আপনারা দেখতে পারেন এটি ছিল 12 তারিখের কাছ অবধি 6 এবং 7। অনেকেই জানেন যে 6-7 মোটামুটিভাবে রিভার্সাল জোন, সেখান থেকে কিন্তু রিভার্স করেছে। দেখুন মার্কেট উপরে উঠেছে এবং উপরে ওঠার পর এই ক্লাউডের উপরে থাকলে খুব ভালো হতো, কিন্তু তা না হয়ে 3-4 লেভেলের নিচে কিন্তু এখান থেকে আবার আজকে কিন্তু সাপোর্ট নিচ্ছে। তাহলে পরের দিন কি হতে পারে? পরের দিন যেটা হতে পারে, আমি লেভেলগুলো যেহেতু নেই, আমি লেভেলগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি অন করে দিলাম। আপনারা দেখুন লেভেলগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে লেভেলগুলো 26,608 থেকে 590, এই জায়গাটা আপনারা নিজেরাও আঁকতে পারবেন। এটি আপাতত সাপোর্ট জোন হিসেবে ভাবতে পারেন এই ইন্ডিকেটরের, এবং ওই ইন্ডিকেটরকে যদি বিশ্বাস করেন ওই ইন্ডিকেটরের সাপেক্ষে। তো যাই হোক, মোটামুটি এই লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করবে এবং যদি নিচে খোলে তাহলে অবশ্যই রেজিস্ট্যান্স রূপে কাজ করবে এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট হয়ে যাবে তার নিচেরগুলো 9-10। যদিও মনে রাখবেন 6-7-এর নিচে মাঝে কিন্তু 8 লেভেল রয়েছে এবং আপনারা যদি 8 লেভেলের মানটাকে দেখতে চান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে 8 লেভেলের মান, সেটি হচ্ছে 25,415। 25,415 একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন নিশ্চিতভাবে থাকবে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। তো যাই হোক, আপনারা প্রত্যেকটা জিনিসের সাপেক্ষে দেখতে পেলেন। এবার আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই এবং 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন আমাদের একটি লাল ক্যান্ডেল ছিল, আপনারা দেখেছিলেন, আমি অনেকবারই বলেছিলাম এবং সেটাকে ভাঙার কথাও বলেছিলাম এর সাপেক্ষে, এবং এর সাপেক্ষে নিচে এসেছিল। তেমনি করে একটা গ্রিন লাইন ছিল অনেক নিচে, তো সেই দেখুন অনেক দিন আগেকার আঁকা,
তো সেই গ্রিন লাইনে আসার পরে মার্কেট কিন্তু সেখান থেকে একটা দুর্দান্তভাবে এই যে রিজিয়ন থেকে দুর্দান্তভাবে সে রিয়াক্ট করেছে 12 তারিখে এবং একদম উপর দিকে গেছে একটা পুলব্যাক, যে পুলব্যাকটা আশা করছিলাম সেই পুলব্যাকটা পেয়েছি। 900 কাছ অবধি গেছে, কারণ এখানে একটা অনেকক্ষণ সে যাবার চেষ্টা করেছিল। ভালো করে তাকিয়ে দেখুন, এই ক্যান্ডেলগুলোকে বোঝার চেষ্টা করুন। 1 ঘন্টার অনেকখানি সময় কিন্তু এখানে সে ব্যয় করেছিল যে আমি নিচে যাব না, একটা স্টপ নেবার, এখান থেকে উঠবো, কিন্তু শেষ পর্যন্ত সে পারেনি, নিচের দিকে এসেছে। আপনি যদি ডান দিকে বাড়ান তাহলে দেখবেন মার্কেট সেই রেজিস্ট্যান্স এরিয়াতেই কিন্তু আজকে খুলেছিল এবং প্রথমেই ধাক্কা খেয়ে মার্কেটে একদম স্ট্রেট ফরওয়ার্ড নিয়ে এসছে। দেখুন এই যে পিঙ্ক জোন, সেই পিঙ্ক জোনে এসে প্রথমে সাপোর্ট নিয়ে উপর দিকে যাওয়ার চেষ্টা করেছে। এখানে রেজিস্ট্যান্স লেভেল ছিল, রেজিস্ট্যান্স থেকে আবার ধাক্কা খেয়ে একটি লেভেল থেকে আরেকটি লেভেলে এসেছে। এই লেভেলটি থেকে ক্লিয়ার কাট 1 ঘন্টাতে ক্লোজ করেছে আর রিটেস্ট করেছে, মার্কেট নিচে এসেছে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে আবার মার্কেট উপরে গেছে। তো আপনারা এই লেভেলগুলোকে মনে রাখার চেষ্টা করুন। লেভেলগুলোকে আমি ছোট টাইম ফ্রেমে, বড় টাইম ফ্রেমে বিভিন্ন রকমভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন চোখের সামনে যে লেভেলটা রয়েছে 750 লেভেল, 25,000 750, এইটি হচ্ছে 25,724, 25,750 থেকে 25,724 এখানে, এবং এখানে হচ্ছে 25,600 লেভেল। তো যাই হোক, 608, 600 বিভিন্ন রকম সাপেক্ষে আমি দেখাচ্ছি। আপনি এখন যেটা করতে পারেন, এই দুটোকে যোগ করে একটি ট্রেন্ড লাইনকে এঁকে রেখে দিন। মার্কেট কোথায় খুলছে সেটাকে দেখুন। যদি ধাক্কা খেয়ে নিচে নামবে, উপর থেকে যদি হয় সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে। একই রকমভাবে পরপর লেভেলগুলোকে নিয়ে আপনারা কাজ করুন। আচ্ছা, এবারে আমি এটাকে অফ করে দিচ্ছি এবং আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি। আমি এখানে বলেছিলাম যে এখানেই আমাদের শর্ট সিগন্যাল জেনারেট করেছিল, তার সাপেক্ষে লেভেল, এবং এখন কি আবার বাই লেভেল দিয়েছে। তো সেই সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। দেখুন, আমি যদি সিগন্যাল ইন্ডিকেটর অন করি তাহলে দেখতে পাবেন যে হ্যাঁ, এবার এখন বাই সিগন্যাল কিন্তু দিয়েছে, আর এখানে আমাদের সেল সিগন্যাল বা শর্ট সিগন্যাল জেনারেট করেছিল এবং লং সিগন্যাল দেওয়ার পর সেটি কিন্তু টার্গেট নাম্বার 2 এর কাছাকাছি, এই দুটো মিলে যে রেজিস্ট্যান্স, সেটিকে টার্গেট ফুলফিল করেছে এবং তার নিচে নেমে এসে এর উপরে ক্লোজ করলে ভালো হতো, কিন্তু সে লং 25,747 তার উপরে কিন্তু ক্লোজ করতে পারেনি আজকে দিনে। কাল যদি মার্কেটের উপরে খোলে তাহলে আলাদা কথা। সাপোর্টগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। যদি এই ইন্ডিকেটারের মত অনুযায়ী কাজ করেন বা আপনারা ভাবনা চিন্তা করেন বা লেভেলগুলোকে এঁকে রাখেন, তাহলে তার সাপেক্ষে করবেন। আচ্ছা, এখানে আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখিয়েছি, সেটা হচ্ছে ভালো করে তাকিয়ে দেখুন। আমি বলেছিলাম এখানে একটা ভলিউম ডাইভারজেন্স হয়েছিল, ভলিউম বিয়ার ডাইভারজেন্স, যার প্রভাবে মার্কেট নিচের দিকে এসেছে। তেমনি করে 12 তারিখে ঠিক এই সময় একটা ভলিউম বুল ডাইভারজেন্স আমরা দেখেছি এবং যার ফলে কিন্তু মার্কেটে একটা পুলব্যাক এসছে এবং এই রেঞ্জটা এখন পর্যন্ত আমাদের, এটি সম্ভবত EMA 200 বা SMA 200 হবে। তো EMA বা SMA 200-এ কিন্তু কি করছে না, তার উপরে যতক্ষণ না পরে উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা করতে পারি না। তো এই কোথায় আছে, 25,971-এ দাঁড়িয়ে রয়েছে। এমন হতে পারে কি যে এইভাবে একটা ডব্লিউ প্যাটার্ন এই পর্যন্ত করলো, তারপরে একটা ছোট্ট বাউন্স ব্যাক করে এটাকে ভেঙে গেল, হতে পারে এখানে একটা ট্রেন্ড লাইন এইভাবে তৈরি হতে পারে, এইভাবে হতে পারে, কোনো অসুবিধা নেই। এমন হতে পারে যে এটাকে আবার এখানে বা এখানে কোনো জায়গাতে ভেঙে ছেড়ে নিচের দিকে আসতে পারে, হতে পারে। আপনারা এইভাবে 1 ঘন্টা টাইম ফ্রেমে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন এবং এখানে একটা লেভেলকে ড্র করে রাখুন। এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল হতে চলেছে এই মুহূর্তে, 25,900 কাছাকাছি। তো সুতরাং এটিকে যতক্ষণ পর্যন্ত না ভেঙে এর উপরে ক্লোজিং দেবে এবং রিটেস্ট করে উপরের দিকে যেতে শুরু করবে, ততক্ষণ পর্যন্ত আমরা উপরে ভাবনা চিন্তা করতে পারি না। তো দেখবো কালকে কোথায় খুলছে না খুলছে। আর যদি আমরা আমাদের আনরাইভেলড ইন্ডিকেটরকে দেখি তাহলে দেখবো যে 6-7-এর কাছ থেকে 8-এর কাছে অবধি সে ঘুরে গেছে এবং লেভেলগুলো আপনাদের চোখের সামনে রয়েছে। দেখুন যে মার্কেট শর্ট লেভেলের উপরে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। এই লেভেলে এসে সাপোর্ট নিয়েছে, এখান থেকে এখানে আবার রেজিস্ট্যান্স ফেস করেছে, আবার এই অঞ্চলে একবার দাঁড়িয়ে 8-7-5-কে টাচ করে মার্কেট উপরে উঠেছে। খুব ভালো লাগতো যদি ক্লাউডের উপরে একবার ক্লোজিং দিতে পারতো, তাহলে আমরা কিছুটা আশাবাদী থাকতাম। তবে লোটাকে উপর দিকে তুলেছে, সেটাতে আমরা কিছুটা আশাবাদী রয়েছি। মার্কেট কোথায় খুলছে তার উপরে কিন্তু নির্ভর করবে অনেক কিছু। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে এইটাকেও দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে আরপা ইন্ডিকেটর। আমি আপনাদেরকে দেখাই যে আপনারা অনেকেই, এটিকে আমি কেটে দিলাম, কত তারিখে করলাম না 12 তারিখের সাপেক্ষে। কেন করলাম তার কারণ আছে।
আপনারা তাকেই দেখুন যে এরকমভাবেই আপনি 9 তারিখের সময় দেখেছিলাম এবং এই ট্রেন্ড লাইন আপনারা যদি দেখে থাকতেন তাহলে আঁকতে পারতেন। এবং আপনারা যদি দেখেন যে 9 তারিখে সত্যিকারেরই কী পজিশনে দাঁড়িয়েছিল, আমি আবার আপনাদেরকে একবার দেখায়, কারণ দেখার প্রয়োজন আছে, তবে আপনারা এই জিনিসটাকে অনুভব করতে পারবেন। স্টার্ট নিউ, এবং আমি করব কি 9 তারিখের কোন জায়গাতে ছিল, 9 তারিখ শেষে আমি আপনাদের ভিডিও করেছি, সুতরাং 12 তারিখ নয়, 9 তারিখের, হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্ত কাটি এইরকম জায়গাতে এসে দাঁড়িয়েছিল এবং আমাদের ইন্ডিকেটার বলেছিলাম যে এটিকে ভাঙলো, আমাদের এইরকম করে ট্রেন্ড লাইন আপনারা এঁকে রাখতে পারেন। তাহলে স্বাভাবিকভাবে যদি মার্কেট খোলে এখানে এসে কী নেবে, সাপোর্ট নেবে। তো আপনারা দেখুন আমি প্লে করছি, আপনারা যদি টেনে রাখতেন সেই এই ইন্ডিকেটার অনুযায়ী তাকিয়ে দেখুন কোন জায়গাতে 12 তারিখে সাপোর্ট নিল এবং সেখান থেকে মার্কেট উপরের দিকে উঠলো। তো লাস্ট মোমেন্টে আজকে কিছু মডিফিকেশান এসেছে, সেই মডিফিকেশানটা আমরা দেখতে পাবেন। হয়ে যাওয়ার পর তারা মডিফিকেশান এইভাবে করেছে, অর্থাৎ এই মুহূর্তে এই জায়গাটা কিন্তু আমাদের একটা শক্তিশালী সাপোর্ট জোনে পরিণত হয়েছে। আবার যদি সে নিচের দিকে আসে এই অঞ্চলে সে সাপোর্ট নিতে পারে, এটি তার কাছে রেজিস্ট্যান্স হয়ে থাকবে এবং এগুলো সব রেজিস্ট্যান্স হয়ে থাকবে যদি আপনারা ট্রেন্ড লাইনকে ফলো করেন। আমি মোটে এখানে 3টে ট্রেন্ড লাইনের কথা বলেছি, এখানে অজস্র ট্রেন্ড লাইন, আরও নিখুঁতভাবে যারা দেখতে চান তারা আরও বেশি 4-5 করে করতে হয়, কিন্তু আমি সেটা করছি না। দেখুন এটি 4টে বাড়াতেই এখানে দেখতে পাচ্ছেন আমরা আরও 2টো লাইন যোগ হলো, সেই জন্য এটি একটি স্ট্রং সাপোর্ট জোনে পরিণত হয়েছিল আগের দিনে। তো যাই হোক, আমরা আর বাড়াচ্ছি না, আমাদের এখানে 3টেই থাক এবং আমরা 3টেতেই দেখি। 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা সবটাই দেখতে পেলেন, আর নতুন করে এখানে কিছু বলার নেই। এবার চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন আপনারা কি করতে পারেন। 15 মিনিট টাইম ফ্রেমে এটা এই দুটোকে জুড়ে একটা ট্রেন্ড লাইন অনায়াসে আঁকতে পারেন, যেটা লাইভ মার্কেটে আমরা দেখতে পেয়েছি। লাইভ মার্কেটে আমরা দেখতে পেয়েছি যে সেটাকে ভেঙে ক্লোজ করে একটা রিটেস্টের মতো ভাব করেছে এই লেভেলটাকে। এখন যতক্ষণ পর্যন্ত এই লেভেলের উপরে থাকবে, অর্থাৎ 25,700-র উপরে থাকছে, ততক্ষণ পর্যন্ত 700, ঠিক হ্যাঁ 700-র উপরে থাকছে। 15 মিনিট টাইম ফ্রেমে যারা কাজ করবেন তাহলে সাপোর্ট মনে করবেন 25,786 থেকে 800 রেজিস্ট্যান্স লেভেল, 25,880 একটা রেজিস্ট্যান্স লেভেল, 25,666 একটি সাপোর্ট এবং 25,605 একটি সাপোর্ট লেভেল। তো প্রথম দিনে তো একটি ডবল প্যাটার্ন করে উপরে উঠে গেছে, এইরকমভাবে 15 মিনিটের আপনারা ট্রিট করতে পারবেন। আচ্ছা, এখানে একটা যদি জিনিস থাকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখুন লাস্ট মোমেন্টে এক্সপায়ারির দিন মার্কেট উঠছে কি উঠবে না, উঠতে পারে কি পারে না, এখানে একটা ভলিউম ডাইভারজেন্স দিয়েছিল এবং ভলিউম ডাইভারজেন্সের সঙ্গে আরও একটা ডাইভারজেন্স আছে, সেটা উজ্জ নিচে লেখা আছে। যাই হোক, তো সেখান থেকে কিন্তু মার্কেট একটা করেছে। যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা, এই দুটো লেভেলকে সে সাপোর্ট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে কিছু বলার নেই। এই লেভেলে আমি আপনাদেরকে বললাম, একটা হচ্ছে 700 আর এটি হচ্ছে 660 থেকে 680। 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখলেন। এবারে চলে আসুন 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন, আপনারা যদি চাইতেন তাহলে 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু আপনারা একটা কাজ করতে পারতেন। কি কাজ করতে পারতেন? লাইভ মার্কেটের কথা বলছি। আপনারা এইভাবে কিন্তু একটা ট্রেন্ড লাইন যখন হয়ে গেল তখন এইভাবে একটা ট্রেন্ড লাইনকে আঁকতে পারতেন। এটা ছিল একটা ফলিং এজ তৈরি হয়েছিল, যে ফলিং এজের ওপরে ভাঙার পর মার্কেট উপরের দিকে যায় এবং লাইভ মার্কেটে কাজ হয়। তো আপনারা লাইভ মার্কেটে এইভাবে কাজ করতে পারতেন এবং আজকে তো সারা দিনই আপনারা দেখতে পেয়েছেন একদম উপর থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে, সাপোর্ট নেবার চেষ্টা করেছে। এই রেঞ্জটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছিল। এই রেঞ্জটা দেখুন, প্রত্যেকটা দিনের সাপেক্ষে ভাবার যদি চেষ্টা করেন, আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপাতত এটাকে এইভাবে করুন, এখানে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন, এই পয়েন্টগুলোকে দিয়ে একটা ট্রেন্ড লাইন এঁকে রাখুন। আর নিচের দিকে দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা কি দেখেছেন, লোটাকে উপরে নিয়ে গেছে। কিন্তু ছোট টাইম ফ্রেমে কি দেখছেন? ছোট টাইম ফ্রেমে ক্লিয়ার কাট আপনি কি দেখতে পাচ্ছেন যে লোয়ার হাই তৈরি হচ্ছে এবং লোয়ার লো তৈরি হচ্ছে। ক্লিয়ার কাট দেখুন একটা ডাউন ট্রেন্ড চ্যানেল দেখতে পাচ্ছেন। তাহলে যতক্ষণ পর্যন্ত এই লোটাকে না ভাঙছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আশাবাদী থাকবেন মার্কেটে। সেটা যে 24,800, 24,400 আছে, সরি 25,480, এই লেভেলটা যতক্ষণ না ভাঙছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আশাবাদী। ছোট টাইম ফ্রেমে কেমন ধরনের প্যাটার্ন তৈরি করেছে
ছোট টাইম ফ্রেমে কিন্তু একটা ডাউন ট্রেন্ড চ্যানেল তৈরি করছে, যেটি উপরে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, নিচে দিকে যাচ্ছে। এই লেভেলের উপরে গেলে পুরোপুর দিকে আমরা চিন্তা করব। আর যদি মার্কেট খোলে কোথাও, এটি কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা অবশ্যই করবে। মার্কেট যেভাবে এখান থেকে উঠেছে, পরবর্তী ক্ষেত্রেও কিন্তু মার্কেট এখান থেকে সাপোর্ট নেবে, যদি না এখানে একটা স্ট্রং ক্যান্ডেল করে নিচের দিকে সেটাকে ভেঙে দেওয়া হয়। এখনও পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না, কারণ হচ্ছে দেখুন এই জায়গাটা একটা গিট ছিল, এই জায়গাটা একটা গিট ছিল, সেই গিটটাকে বের করে ভেঙে সে কিন্তু নিচে এসেছে। যদি আপনারা ভালো করে দেখেন, এই জায়গাটা তাহলে মারপিট হয়েছে, ভেঙেছে, ওর তোলার চেষ্টা করেছে, আবার ভেঙেছে, আবার তোলার চেষ্টা করেছে, আবার ভেঙেছে, ফাইনালি দিয়ে পারেনি। মার্কেট এখানে একটা বক্স প্যাটার্ন তৈরি করেছে, বক্স প্যাটার্নের নিচের দিকে এসে ক্লিয়ার কাট নিচে নেমেছে। তারপরেও একটা চেষ্টা করেছিল কিন্তু নামিয়ে দিয়েছে, এবং তারপরে ফাইনাল একটা চেষ্টা করেছে। কারণ এমন ধরনের ঘটনা কিন্তু এক্সপায়ারি দিনে তো ঘটবেই, এক্সপায়ারি দিনে ঘটবেই, কারণ প্রিমিয়ামটাকে নিয়ে খেলা হবে, আইসক্রিমটাকে ডিকে করতে হবে, গলাতে হবে, তাদেরকে খেতে হবে। সুতরাং তারা কিন্তু উপরে নিচে এই খেলাটা করবে। আপনারা যদি বুঝে যাবেন, তখন কিন্তু 12টা 1টার পরে কিন্তু আপনি আর কোনো অংশগ্রহণ করবেন না, এর ফাঁদে পড়ার চেষ্টা করবেন না, এর ফাঁদে পড়ার চেষ্টা করবেন না। এর ফাঁদে পড়বেন তখনই যখন আপনার যে টাকাটা আপনি ব্যবহার করবেন সেই টাকাটা গেলে আপনার কিছু যায় আসে না। তবে আপনি করবেন, তার আগে আপনাকে ভালো করে প্রফিট বুকিং করতে হবে। আর নচেত ফিক্সড করুন যে এতটুকু পয়েন্ট পেলে পরে আমি বেরিয়ে যাব, এবং নিশ্চিন্তে আনন্দে থাকুন। তবে কিন্তু অপশন ট্রেডিংয়ে একটা আপনি ভালো প্রফিট করতে পারবেন। আর নচেত বারে বারে করলে পরে আপনার কাছে কিন্তু ভালো প্রফিট থাকবে না। তো এই গেল 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা ছবিগুলোকে অফ করে দিই এবং আমি একটা বোঝাবার চেষ্টা করি যে এইটা হচ্ছে আজকের মনে করুন ক্যান্ডেল। শেষ মুহূর্ত পর্যন্ত যারা অপেক্ষা করেছেন তারা শুনুন, এবং তাদের একটি ভালো জিনিস চেষ্টা করছি দেওয়ার। মার্কেটে একটা কি লেভেলকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। দেখুন প্রথমে মার্কেটে এটা একটা কি লেভেল ছিল যেখান থেকে মার্কেট পড়ে গেছে, এটি একটি কি লেভেল যেখান থেকে মার্কেটকে তুলেছে। এর পরের কি লেভেল কি দেখুন, এটাকে পেরোতে দিচ্ছে না, এটাকে পেরোতে দিচ্ছে না। তাহলে এই পর্যন্ত আপনি মার্কেটে খানিকক্ষণ চলাফেরার পর আপনি বুঝতে পারলেন যে এই হচ্ছে ঘটনা। এবং প্রথমে যখন এই দিকে উঠলো, এটাও একটা ছোট কি লেভেল যেটাকে ভাঙলো, তারপর দেখুন ভাঙলো, এই অঞ্চলটাকে একে নিয়ে দেখুন খানিকক্ষণ ঘিরে থাকলো। ব্যাপারটা ঘিরে থাকলো, একে যখন যেতে পারছে না তখন পরের এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে। এবং আপনি যদি মন দিয়ে দেখেন, আমি এইটা মুছে দিই তাহলে দেখতে পাবেন, মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যে এটাকে যখন ব্রেক করলো না, এটাকে যখন ব্রেক করলো, তারপর দেখুন একটা রিটেস্ট করতে হলো, তখন কনফার্ম করলো যে এবার কিন্তু আমি মার্কেটের নিচের দিকে যাব, আর এই ওপরের খেলাতে আমি যাব না। এ যথেষ্ট ধাক্কা দিয়েছে, নিচে নেমেছি, রিটেস্ট করেছি, এবার নিচের দিকে আসছে। নিচের দিকে এলে পরে আগের যে গিটটা ছিল, যে কি লেভেল ছিল, সেই কি লেভেলে আবার কিছুক্ষণ খেলতে পারে, ভেঙে যেতে পারে। যাই হোক, এখানে একটা সে পজ নেবে। দেখুন এখানে একটা পজ দিয়ে নিল, পজ নিয়ে সে চেষ্টা করলে কি হবে, এই অংশ আপনি তাকিয়ে দেখুন, এটাই আপনাকে এখানে প্লে করলো। কারণ এই আপনাকে বলে দিয়েছে যে আমি নিচের দিকে যাওয়ার সময় এখান থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে যাচ্ছি। তাহলে মার্কেটে কেউ যদি নিচে নামিয়ে দেয়, তাহলে এই লেভেলটাকে সে ছাড়তে চাইবে না, যেখানে বায়ার্সদের লেভেলে আমি যেতেই দেবো না। তো সেই মার্কেটটা এদের মধ্যে চলেছে, এই লেভেল ওপর দেয়নি। আবার দেখুন এটাকে ভাঙলো, আবার ভেঙে নতুন একটা জায়গাতে এসে কি দাঁড়ালো। এবার এটা আজকের দিনের জন্য নতুন কি লেভেল। যদি প্রিভিয়াস কোনো জায়গা থাকে তাহলে আলাদা কথা, যদি আপনার কোনো প্রিভিয়াস লেভেল থাকে তাহলে আপনি বুঝবেন যে কেন এটা কি লেভেল হিসেবে কাজ করেছে। যদি না থাকে তাহলে জানবেন যে এটা কি লেভেল, নতুন কি লেভেল হিসেবে কাজ করলো। নিচে কি লেভেল করে যাবার চেষ্টা করলো, কিন্তু এই যে দেখুন এখানটাই লাস্ট মোমেন্ট যেখানে ফেলার চেষ্টা করেছিল, এর মার্কেটটা এখান থেকে তুলেছে, একদম লাস্ট বিন্দু থেকে রয়েছে সেই জায়গাটা দেখুন কি করলো না, এখানে কিন্তু আমরা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করলো। মার্কেট এটাকেও ভাঙলো, এখানে পজ নিয়েছিল, একটাকেও ভাঙলো, কিন্তু এখানে এত বেশি মারপিট হয়েছে, লেভেল হয়েছে যে সে কিন্তু ছাড়নেওয়ালা পার্টি নয়। সুতরাং এখান থেকে একটা সাপোর্ট নিল, এর পরে যদি ভেঙে যেত তাহলে কিন্তু এত দুর্ঘটনা ঘটতো। যেহেতু এখান থেকে টানা অনেকটা মুভমেন্ট হয়েছে, সুতরাং আজকের দিনে বায়ার্সরা এই লেভেলটাকে আর ছাড়তে চাইলো না বা ছাড়লো না, তারা কিন্তু সমর্থ হলো একটুখানি মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে এই লেভেলটাকে ভাঙলো। যদি আপনি দেখেন যে এখানে যে লেভেলটি ছিল, দেখুন এই লেভেলটি ভাঙার পরে দেখুন এখানে রিটেস্ট হয়েছে, ভালো করে তাকিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন প্রত্যেকটা লেভেলকে। দেখুন প্রাইস অ্যাকশন কত ইউনিক, এখান থেকে যাওয়ার পরে দেখুন রিটেস্ট করলো এবং এখান থেকে মার্কেট আবার গেল। এবারে আমি এত সহজে বলে দিলাম, কিন্তু দেখুন এখানে যখন গেল না, এই জায়গাটা তাকিয়ে দেখুন কেন এখানে এরকম ধরনের পজ নিল, তাকিয়ে দেখুন ডান দিকে কেন পজ নেবে না, নিল। এবারে মার্কেট ওপরে গেল, কেন এখান থেকে ধাক্কা খেলো, দেখুন প্রত্যেকটা রেঞ্জ আছে,
নিচে এলো, নিচে এলে পরে এবার আমার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা হচ্ছে এই কি লেভেলে সে কিন্তু এই মুহূর্তে এই সাপোর্ট জোনে কিন্তু দাঁড়িয়ে আছে। মার্কেট যদি কালকের আপাতত এই সাপোর্ট জোনের ওপরে খোলে তাহলে আপনি কি জানবেন এখানে সাপোর্ট নিচ্ছে, যদি এটাকে ভেঙে দেয় তাহলে নেক্সট স্টপ, যদি ভেঙে দেয় নেক্সট স্টপ, এইভাবে আপনি চলবেন এবং তার প্রিভিয়াস কোনো জায়গাতে আরও বড় নেক্সট স্টপ আছে কিনা সেটাকে নজর করবেন, তবে প্রাইস অ্যাকশন আপনার সঠিক হবে এবং নিখুঁত হবে। আর নচেত 5 মিনিট টাইম ফ্রেমে আপনি যদি আলটিমেট ব্যবহার করেন তাহলে দেখবেন যে মার্কেট কোন জায়গা থেকে রিভার্স হতে পারে। রিভার্স হবার প্রথম রিভার্সাল জোন, দ্বিতীয় রিভার্সাল জোন, থার্ড রিভার্সাল জোন, দেখুন থার্ড রিভার্সাল জোন থেকে কিন্তু মার্কেট একদম ঘুরে গেছে ওপরের দিকে। তো যাই হোক, এই হচ্ছে ইন্ডিকেটার এবং বহু জিনিসের কথোপকথন। আমি একবার আত্মা ইন্ডিকেটার দিয়ে দেখিয়ে দিই আপনাদের লেভেলগুলো। আপনারা এইভাবে ট্রেন্ড লাইন আঁকতে পারেন, দেখতেই পাচ্ছেন, দেখার কিছু নেই। আনবেন এই পয়েন্টগুলোকে দিয়ে নিচের দিকে টেনে দেবেন, এই পয়েন্টগুলো নিচের দিকে টেনে দেবেন, এইদিকে নিচের দিকে টেনে দেবেন, তাহলে আপনি একটা অটোমেটিকভাবে লেভেল পাবেন। ঠিক আচ্ছা, আর কি দেখাবো? আর আমি যদি এখানে ডাইভারজেন্স ব্যবহার করি তাহলে এখানে ভলিউম ডাইভারজেন্স, হ্যাঁ এই দেখুন ভলিউম, এখানে দুটি, এখানে স্টকেস্টিক বুলিশ ডাইভারজেন্স হয়েছিল, এখানে ভলিউম ডাইভারজেন্স হয়েছিল এবং তাছাড়াও স্টকেস্টিক বুল ডাইভারজেন্স নিচে আছে যেটি মার্কেটকে উপরে নিয়ে যেতে বাধ্য করে এবং ঠিক দেখুন ওই 200 থেকে ধাক্কা খেয়ে কিন্তু সে নিচের দিকে নামছে। এটা 5 মিনিট টাইম ফ্রেমে, 15 মিনিট টাইম ফ্রেমে নয়। এখানে কিন্তু দেখুন একদম মার্কেট খোলার আগের দিনেই কি ঘটনা করেছিল, যখন মার্কেট উঠছিল তখন কিন্তু এখানে একটা বিয়ার ডাইভারজেন্স হয়েছিল, যেটি RSI বিয়ার ডাইভারজেন্স ছিল মার্কেটে 12 তারিখের লাস্ট মোমেন্টে, যেটি এই ডাইভারজেন্সটা মার্কেট উপরের দিকে গেলে পরেও মার্কেটকে নিচে নামতে বাধ্য করে। আবার ভলিউম বিয়ার ডাইভারজেন্স হয়েছিল এবং যেটি মার্কেটকে নিচে নামতে বাধ্য করে। একটা স্টকেস্টিক বুলিশ ডাইভারজেন্স হলো, তাতে পোষালো না, আবার নিচে নামলো, আবার বুলিশ ডাইভারজেন্স হলো। আর 12 তারিখের লাস্ট মোমেন্টে যে উদ্ধারটা হয়েছিল, নিচের দিক থেকে মার্কেটকে ঘুরে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ভলিউম এবং আমাদের স্টকেস্টিক বুলিশ ডাইভারজেন্স লাস্ট মোমেন্টে হয়েছিল এবং মার্কেটকে উপরের দিকে তুলে নিয়ে গেছিলো। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত কিছু নিয়ে বর্ণনা, ব্যাখ্যা। এবং এই ইন্ডিকেটার আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, সেটা হচ্ছে নিফটি অপশন ইন্ডিকেটার, স্পেশালি ফর নিফটি, কারণ সেটা ব্যবহার করতে গেলে পরে আমাদেরকে স্পট প্রাইস মানে আমাদের স্ট্রাইক প্রাইসে যেতে হবে, সেটি আমি যেতে পারছি না, কারণ সেটি অনুচিত। যদিও আজকের দিনে সেটা করা যেতে পারতো, কারণ আজকের পরে ওই ভ্যালুগুলোর আর কোনো মানে নেই, কিন্তু সেটা লিগেলি যদি ডিস্টার্ব হয় বলে আমি সেটা দেখালাম না। তো যাই হোক, চলুন এবার আমি একবার ওপেন ইন্টারেস্টটা দেখে নিই। আজকের পরে আজকের ডেটাটা একটু দেখি, যাতে আপনারা বুঝতে পারেন যে রেজিস্ট্যান্সটা কেন এখানে ছিল। এইটুকু দেখুন, যদি এক্সপায়ারি হয়ে গেছে, দেখুন 25,750, একবার তাকিয়ে দেখুন 6,86,406 এখানে রেজিস্ট্যান্স ছিল, আর সেখানে পুট ছিল 28,700, মানে 2,87,996। কত হিউজ রেজিস্ট্যান্স ছিল বুঝতে পারছেন। এবং ইন্টারডেতে চেঞ্জ হয়েছে, দেখুন 6,37,000। সবাই মিলে তাকে চেষ্টা করেছে কোনো মতেই 25,750 উপর উঠতে দেব না। তো 13 জানুয়ারিতে গল্প শেষ। আমরা পরের দিনের কি দেখি, 20 জানুয়ারির, আমাদের এই মুহূর্তে কি দেখি, 20 জানুয়ারিতে প্রথম দেখি সেটা হচ্ছে 25,750 থেকে এখনও পর্যন্ত দেখুন সমানে সমানে কোলাকুলি চলছে, সমানে সমানে কোলাকুলি চলছে। পুট ওয়াই চেঞ্জ কিন্তু অনেকখানি হয়েছে, পুট ওয়াই চেঞ্জ মাত্র 7,500, আর কল ওয়াই চেঞ্জ কিন্তু এটা 25,800 দেখছি। ইয়েস, আমি 25,750 প্রথম দেখতে চাই। 25,750 দেখুন সমান সমান, যেটি আমি দেখেছিলাম 27,000 আর 25,000 কাছাকাছি আছে, তুলনামূলকভাবে একটুখানি রেজিস্ট্যান্স আছে। 28,000 তীব্র রেজিস্ট্যান্স দিচ্ছে, 25,800 তীব্র রেজিস্ট্যান্স দিচ্ছে, প্রায় ডবল। এবং যদি দেখেন যে 25,900 হিউজ রেজিস্ট্যান্স, 26,000 হিউজ রেজিস্ট্যান্স, কোথায় 34,000, কোথায় 1,10,000, 3 গুণের বেশি রেজিস্ট্যান্স আছে। ইন্টারডেতেই 55,000 রয়েছে, সুতরাং উপর দিকে রেজিস্ট্যান্স রয়েছে। আর সাপোর্ট মোটামুটিভাবে আপনাকে দিচ্ছে 25,700 রেজিস্ট্যান্সই দিচ্ছে। আমি বলতে পারি যে 25,600, 650, 25,600 এরা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। এখন দেখতে হবে মার্কেট পরের দিনে এখানে সাপোর্ট নেয় কি নেয় না, কোন জায়গাতে খুলছে, কোন জায়গাতে খুলছে না, এবং লেভেলগুলোকে নিয়ে বিচার করুন এবং সেই মতো ট্রেড করুন। সর্বদাই মনে রাখবেন, একটা লেভেলের উপরে আপনি পজিটিভ, একটা লেভেলের নিচে আপনি নেগেটিভ। তো লেভেলগুলোকে মার্ক করুন, লেভেলগুলোকে চেষ্টা করুন। শুধুমাত্র একটা দুটো লেভেলও আঁকতে পারেন, যারা নিখুঁতভাবে কাজ করবেন তাদেরকে আরও বেশি তাদের দাগ হবে অনেক বেশি, সিম্পলি ভাষাতে। তো যাই হোক, এই হচ্ছে নিফটির অ্যানালিসিস। আশা করি আপনারা
ভালোভাবে শুনছেন দেখছেন। আজকে এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।